সুন্দর হইয়া সাজিয়া আল্লাহর দরবারে যাওয়ার চেষ্টা করেন। মহিলারে স্বামীয়া প্রশ্ন করলাম, ওগো বিবি, তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে পড়তায় জ্বলিতায়, তোমার গায়ে এত সুন্দর কাপড়টার কারণটা কিটা? তোমার গলার সরা গেছা কুলো। বিবি কইলা, সরা কেনে খুলতাম? সরা তো হইল কি আমার দন, আমি রাখছি, আমি সুন্দরই আল্লাহর কাছে যাইতাম, ই সরা তুমি বাইতায় না। সরা বলতে গলার যেন সোনার চেয়ে মহরের ভিতরে আছে, কর্তন করিয়া যেন মরর ভিতরে ঢুকাইয়া শীত যেটা দেওয়া হয়, এটা মহিলার সম্পদ, এটা স্বামী আউরি নিয়া বিক্রি আপনি করতে পারতেন না। গরজ স্ত্রী যদি আপনারা যদি দেন না, স্বেচ্ছা যদি দেন না, আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারতেন নাই। পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া ঘরের বিবিয়া কইছেন, আমার আল্লাহর দরবার সুন্দর হইয়া আমি হাজিরি দিতাম। ঠিক আছে, আচ্ছা হাজিরি দেও হইয়া মহিলারে আগ্নিত ফালানি হইল। আগ্নিত ফালানির লগে লগে ডাক্কন দিওলা ডাকিয়া রাখিলাইছন। রাখার সঙ্গে সঙ্গে একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন বকিল ব্যক্তি হইল রে, দেখি যান বিবি তো জ্বলিয়া শেষ, এখন দেখি যান সোনাও তা পাওয়া যায়নি। গেছে সোনা সাবাদ গিয়া ডাক্কন সরাইয়া দেখে আল্লাহর বন্দি পুরা জিন্দা রইছন, এক জোড়া শরীরের কাপড় জ্বলছে না। আওয়াজ দিয়ে কইরা, ওগো বিবি, বুঝতাম পারলাম না, তোমার শরীরের কোনো অঙ্গ জ্বলল না, কাপড় জ্বলল না, আগুনে তোমারে জ্বালাইতে পারলো না, কারণটা কিতা গো বুঝলাম না। ওগো বিবি, জীবনে এক ভুল করিলাইছি, তুমি আমারে মাফ করিয়া দাও। ঘরের বিবিয়ে কইলা, স্বামী তুমি আল্লাহর কাছে মাফ চাও, বড় ধরনের একটা ভুল তুমি করছো, আল্লাহর কাছে বহুত বড় নাফরমানি করছো স্বামী। তখন স্বামী কইলা, মাফ চাই মুখ বিবি হসাইন, তোমারে আগুনে খিলা জ্বালাইল না, আমারে হসাইন আগুনটা খিলা ঠান্ডা হইল। ঘরের বিবিয়ে কইলা, স্বামী জানিয়া রাখন যে আল্লাহরে খুশ করিলাইছে, আর যার উপরে আল্লাহ রাজি হই গেছন, এরে আল্লাহ কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। বুঝবাইছে কি কথা কইছেন আল্লাহর বান্দি? সঠিক ইমানওয়ালা, ইমানদার, পরহেজগার আল্লাহর এক বান্দি আসলা, কিন্তু জিন্দগি কাটাইতে হার গরো, বকিলে কৃপণর গরো, ইলা আমরা কিছু মা বই না বলে জিন্দগি কাটাইতে নানি জল্লাদর গরো। জল্লাদ কেনে কই? জল্লাদ আসেন নানি মাঝে মাঝে স্বামী হল। মুকাশাফাতুল কুলুব সেই কিতাব দেখলাম, ফেরাউনের গরো বিবি আসিয়া জিন্দগি কাটাইছেন, বিবি আসিয়া বড় কষ্ট করছেন, কিন্তু ফেরাউনে কত অত্যাচার চালাইছে। বিবি আসিয়ায় মায়ের খাইতে খাইতে একদিন তানরে ওলা মারলো। ফেরাউনে কিতাব লেখছেন, 2 হাতত খিল মারছে, ভাত খিল মারছে, খিল মারিয়া রৌদ্রর মধ্যে নিয়ে রাখছে টাঙ্গাইয়া, মানে তক্তার মধ্যে মারিয়া। বিবি আসিয়া কান্দিত্রা, চকুর ভানি জারে জারে ঝাড্ডা, আহারে নিষ্ঠুর স্বামীও তো মায়ের মারলো ফেরাউনে, ঘরের বিবির এখানে মারলো, বুঝিলাইছে। ফেরাউনে বুঝছে আমারে তাই কখনো খোদা মানন্যা, আমার ঘরের বিবিয়ে আমারে সর্দার মানন্যাম, তাই কইছেন এক আল্লাহ বলিয়া বিশ্বাস কর্ম, আপনারে স্বামী হিসাবে গ্রহণ করছি, মানিয়া নিব, কিন্তু আপনারে কখনো আমি খোদা কইতাম পারতাম নাই। এর কারণে ফেরাউনে ঘরের বিবি আসিয়ার উপরে বড় অত্যাচার করল। হঠাৎ মুসা নবী সামনে দি যাইত্রা, ডাক দি কইলা, ও মুসা, তুমি আমার এখন খবর লইয়া যাও। মুসা যেহেতু ফেরাউনের বদ্ধ মক্কাইছন, মুসা কইলা, মা গো কৌসান কোন খবর? বলে, তুমি আল্লাহর কাছ থাকি খবর খান্তা লইয়া দেও, আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করদাও। বহুত দুঃখ পাইয়া কইসন, বাবা ইলা কত মহিলা অকল আসন খান্দিত্রা, স্বামীর ঘরে বড় নির্যাতিতা, হয়তো আল্লাহ স্বামীর ঘর থাকি আমারে কোন দিন উদ্ধার করডায় রে বা আল্লাহ। এইভাবে কত মহিলা অকলে কষ্ট করডা বাবা, যাইতা যারা জুলুম করডা, জুলুম করাটা ভালো নয়। আল্লাহ কুরআন জানাইছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহর যাতে কখনো জুলুম করনেওয়ালার আমি আল্লাহ মহব্বত করি না। সুবহানাল্লাহ। জুলুম ইলা চলেন না, না কই যায় কিছু জায়গা চলের নানি, ফরর মেঘরের মধ্যে আনিয়া। তখন মুসা জানাইলা, কইলা, মা গো, আমি আল্লাহর কাছ থেকে খবর লইছি, খবর জানছি। বলে, কি খবর? বলে, আল্লাহ তোমার আর বেশ দেরি করতে নাই, তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইবার জন্য রেডি,
বলে খেনে বলে তোমারে ফরিস্ত হলে স্বাগতম মারহাবা জানাইয়া বেহেস্তর মধ্যে নিবার লাগি ফরিস্ত হল তাইয়ারি নিছন গিয়া। এতে বুঝা গেল বিবি আসিয়ায় ফেরাউনের ঘর জিন্দগি কাটাইলা আর জমিন থাকি জন্নতর সার্টিফিকেট লইয়া বিদায় হইলা। সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে জুমার দিন সুন্দর করে সুন্নতটা বাবা আদায় করে। 2 নম্বর খুশবু গায়ের মধ্যে লাগা কুয়া ভালো কাপড় পরিধান করিয়া জুমার নমাজের মধ্যে যায়। 3 নম্বর সুন্নত ইয়া থাকছে গিয়া মসজিদ হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। আর 4 নম্বর ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে বসা আর খুতবাটারে মনোযোগ দিয়া শুনাইল গিয়া সুন্নত। ইমাম সাহেবের পিছনে ঠিক পিছনে ডাইন সাইডে বসা এক সুন্নত। এখন এই জায়গা লিয়া মায়ের পড়তানি বলছে গিয়া পাইলা গ্রামের এক চাষা বইছে বলে অনহর আইজ আমি বইতাম সুন্নত লাগে আমার। হ্যাঁ ইলা মায়ের করবা না, আপনি জায়গা পাইলে আপনি আগে গেলে ইনশাল্লাহ জায়গা পাইতা। তো এখন আমরা আগে যাই না, যাই খুতবার টাইমে আর বাদে সালাম ফিরাইলা আবার আই গেলাম, বুঝতেছেন নি? ও যারা বেশি করে যায় কিছু কিছু জায়গার আর বাদে আবার আগে বারণ এরার মাঝে আখতা পাওয়া যায়। জুতা নেন গে জুতা, বুঝতেছেন? জুতা নেই না নি? জুতা খেলে জানো নিজে হল বাদে যায় বাজার মসজিদ বড় বড় প্রোগ্রামও বাদে গিয়া দেখলো তাও করে খেয়ে কোন জোড়া জুতা তৈছল সুন্দর, বুঝতেছেন? চোখ মারলো আর নমাজ শেষ করলো আর বাড়ি হল আগে যাইতেও বালা জোড়া লিয়ে যায়। আমার জীবনে 2 জোড়া গেছে, বুঝতেছেন? পরে এক ভদ্র লোকে আমার শিখাইয়া দিল, কইল হুজুর জুতা চুরি হয় তুমি বাইল করি সুন্দর করি থইলা থইও না। বলে খিলা বলে জানেন নানি জুতা বাজার মসজিদ বড় বড় জায়গাত গেলে জুতা ওখান ওলা থইয়া যাইও, এখান থইও অনক কলিয়া আর এখান থইও 2 মিটার সরাইয়া চুরে আর জোর মিলাইতে পারত নাই। হাসারানি করছে হাসাও। এখন আমি আবৈব আমল করি, আপনারও আমল করেন যে আমি প্রায় শহরের কোনো মসজিদও গেলে বইয়া নিতাম ভিতরে বক্স মানছে দেখবা। হ্যাঁ আমি অন্য এখন আর অন্য এখন, বুঝতেছি? ও থইলাম আমি কেন আগে আমি জানতাম না, বুঝতেছি? এখান আগে আমি জানতাম না, এখন আল্লাহ দেহে জোর মিলাইতে পারে না আর চুরি হয়েছে রাইজ পর্যন্ত, বুঝতেছি? এর লাগে জুতা খুলতে কোন ভাও আগে বাউ ভাও, ঢুকাইতে ডাইন ভাও, খুলতে বাউ ভাও হইল জুতা পরিধান করার তরিকা। যার কারণে ওইগুলো একটা সিস্টেম হইয়া দিলাম, এগুলো আমল করেন জানি, বুঝতে? এগুলো কিতাবই কিছু দলিল নাই, এগুলো কি একটা আপনার প্র্যাকটিস মনে করো। এগুলো একটা আপনি এমনভাবে মানে জীবনে আমল করতা যাতে আপনার লাগে উপকার নেন যখন যায়, আমার লাগে আপনার লাগে একটা উপকার নেন। জুতা চুরি হইতো না, খাস করিয়া ওলা জুতা থইলেন জানি চুরি আর লাগাল পাইতো না। হে মিলাইব কিলে এত তাও নেন ভয়ক নেন, বুঝাইছে? লাগি যারা বাদে যায় মসজিদ আর আগে আইন এরা জুতা চুরি করে, এতে কইয়া না সারা চুরিলা না উয়ের মাঝে 1-2 আগর মানুষে কইতা নানিবা। কিছু মুরব্বীসকলে কইন মুরব্বীসকলের ডাল লইয়রে বুদ্ধি ভাইবাই মাঠ ঠিক, মুরব্বীসকলের ডাল লইয় বুদ্ধি ভাইবাই। এক বাবা তানা ওলাদরে নসিহত কষলা বাবা কোন দিন মরি যাই মো বাড়িত